হরে কৃষ্ণ। নিজের আত্মার শক্তিকে বুঝতে হবে। মনে রাখবে, ঈশ্বর তোমায় সেই তুফানে ছেড়ে দেয় না যেখান থেকে তুমি বাইরে আর আসতে পারবে না। সেরকম ভগবান কারোর সঙ্গে করে না, কারণ ভগবান বলেইছে, আমি বদলা নিতে চাই না, আমি তোমার বদলে যাওয়া দেখতে চাই। যে জানে তুমি নিচে নামবে, কিন্তু সে এও জানে তুমি একদিন উঠবেই। আর যখন তুমি উঠছো, তো তো আগের থেকে চমকদার, অনেক মজবুত হয়ে যাও। ভগবানের উপর ভরসা রাখো, সে তোমায় যেখানে নিয়ে যেতে চায় সেখানে চলো। তোমার পতন থেকে উত্থান দেখে অন্য কেউ তো উৎসাহিতও হবে। যদি পরিষ্কার হৃদয় হয়, তবেই এরকম মনে হয় যে ভগবান উপর এত পরীক্ষা নিচ্ছে কেন। কারণ ঈশ্বর বিশেষ কিছু দেবার জন্যে তোমায় নির্বাচন করেছে। একদিন তোমার ভূতকাল মনে হলেও তোমার দুঃখ হবে না। আমরা এই কথা খুবই জানি যে ভগবান যা করে ভালোর জন্য, যা করছে তাও ভালোর জন্য, যা পরে করবে তাও ভালোর জন্য। কারণ সেটাই তোমায় আজ প্রকৃত সফলতা এনে দিতে পেরেছে। যদি বিফলতার জীবনে না আসে, তো সফলতার মূল্য তোমার কাছে অত প্রকট হবে না। তাই আধ্যাত্মিক মার্গে যতক্ষণ না গুরুদেবের চরণ শরণ আসছে, পাচ্ছ তোমার জীবনে, ততক্ষণ হৃদয়ে প্রেমের সঞ্চার হবে না। তাই ভক্তের কৃপা খুব দরকার। এখানে ভক্ত অর্থে গুরু, সৎসঙ্গ ইত্যাদি ইত্যাদি। এই রকম ভগবানের স্বভাব, সে সোজাসুজি কাউকে কৃপা করে না। সেই জন্য বিনা গুরু কখনো ভগবানের কাছে পৌঁছতে পারবে না। তাই শুধু ভগবানের নাম করো না, গুরুর সঙ্গ করতেই হবে। যে নিজের কোনো প্রিয় পরিকরের মাধ্যমে কৃপা করে, সোজা ভগবানের কৃপা কেউ কখনো পায়নি, পাবেও না। প্রথমে কোনো প্রিয় সঙ্গে সঙ্গ হওয়া চাই, তারপর প্রভুর কৃপার পাওয়া যায়। সংসারে অনেক বন্ধু তো থাকবে, অনেক চেনা জানা থাকবে, কিন্তু আধ্যাত্মিক মার্গের যাত্রায় যে তোমার সঙ্গ দেবে, তার সঙ্গ বেশি করো। বাকি এই সংসারের সঙ্গ তো পেতেই থাকবে অনায়াসে। ভগবানের কৃপা কিরকম? যেমন ধরো সমুদ্রের জল। সমুদ্রতে তো জল অনেক আছে, কিন্তু পান তো করা যায় না। আর গুরুর কৃপা হলো বাদলের জল। বৃষ্টিতে জল কোথা থেকে আসে? তো সমুদ্র থেকেই আসে। তো সিধে ভগবত কৃপা সমুদ্রের জলের মতন, কিন্তু গুরুদেবের কাছে যে কৃপা আছে তা গোবিন্দেরই কৃপা। এই হলো সত্য। হরে কৃষ্ণ।